আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 3 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের মান দেখে মূলের প্রকৃতি কীরকম হবে সেটা নির্ণয় করব। তো প্রথমেই আমরা এখানে হেডিং দিয়েছি যে b² - 4ac > 0 হলে, তার মানে এইটা হলো নিশ্চয়ক। যেই নিশ্চয়কের মান 0 তার মূলদ্বয় কীরকম হবে সেটাই বের করব। নিচে একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি, তাহলে এই সমীকরণকে আমরা যদি সমাধান করি, এবার কি করব, একটা আদর্শ সমীকরণ আছে দ্বিঘাতের, সেটা হলো ax² + bx + c = 0। তার মানে এই সমীকরণের সাথে এই সমীকরণ যেটা আছে, অর্থাৎ উক্ত সমীকরণটি তুলনা করে পাই যেখানে a মানে কত হবে, a মানে হবে হলো 1, b মানে কত হবে আমার -8, c মানে কত হবে, মানে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক কত আছে 16। তার মানে এই সমীকরণের মূল, অতএব x = সূত্রের -b, b মানে হলো -8 ± b² মানে -8 এর স্কয়ার, সূত্রের -4ac, a মানে হলো 1, c মানে হলো 16। এটা থাকবে রুটের মধ্যে, ডিভাইডেড 2a, 2 × a, a মানে কত 1। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস 8 এর স্কোয়ার, স্কোয়ার মাইনাসে কাটা, 4 × 16 = 64, নিচে কত হবে 2। তার মানে 8 ± 0 ডিভাইডেড হলো 2। তার মানে এখানে 8/2। এটা যদি আমরা সমাধান করি, এখানে x1, তার মানে x1 এর ভ্যালু একবার পজিটিভ নিয়ে আসবে হলো 4, একবার নেগেটিভ নিয়ে কত আসবে 4। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে নিশ্চয় কোনটুকু আছে, রুটের মধ্যে যে অংশটুকু থাকে সেটাই নিশ্চয়। তাহলে এইটাকে আমরা হিসাব করে একটা পর্যায়ে এরকম আসলাম যে √0। তাহলে বলছে এই রুটের মধ্যে যে অংশটুকু আছে, অর্থাৎ নিশ্চয়ক যেটা আছে, যদি সেটা 0 এর সমান হয়, তাহলে আমরা এখানে কত দেখলাম 0 পেলাম। তাহলে এটা হলো 0 এর সমান। তো যদি 0 হয়, 0 কি সংখ্যা, একটা বাস্তব সংখ্যা। 0 কি সংখ্যা, বাস্তব সংখ্যা। 0 মূলত একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরা সবাই কার অন্তর্ভুক্ত, বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তার মানে 0 যদি কি হয়, নিশ্চয়কের সমান হয়, তার মানে এটা হবে একটা বাস্তব সংখ্যা। তার মানে মূলদ্বয় কি হবে, বাস্তব হবে। আর একটা কি, এবার দেখো যে আমরা x1 আর x2 দুইটা মূল পেলাম, এই দুইটা মূল কি আলাদা আলাদা না একই? দুইটা মূলই আলাদা আলাদা না, অর্থাৎ একই, মানে সেম, তার মানে সমান। তার মানে এদের মূলদ্বয় কি হবে, সমান। এরপরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি নিশ্চয়কের মান 0 এর সমান হয়, তাহলে সেই সমীকরণের অর্থাৎ মূলদ্বয় বাস্তব আর সমান পর্যন্তই আমরা নির্ণয় করব। অর্থাৎ এইটা মূলদ নাকি অমূলদ সেটা নির্ণয় করার প্রয়োজন নেই। ধন্যবাদ।